আমাদের কাজ হলো সাবলিমেশন, র মেটেরিয়াল এবং মেশিন নিয়ে আমরা কাজ করি বেসিক্যালি, যেটাকে কাস্টমাইজ প্রিন্টিং বলে। আমরা সেই প্রিন্টিং নিয়ে কাজ করি, মানে আমরা কাস্টমারকে বিজনেস প্রোভাইড করছি মানে মেশিনস, মেটেরিয়ালস, এগুলো সবকিছু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন। আমাদের কাছে ভ্যারাইটিস অফ কম্বো প্যাকেজ রয়েছে, যেটাকে আমরা বিজনেস স্টার্টআপ প্যাকেজ বলি। তার মধ্যে আজকে আমি একটা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে এসেছি। মেশিনস এখানে নিচে প্রচুর ভ্যারাইটিস অফ মেশিন অ্যাভেলেবেল রয়েছে। যদি কাস্টমাররা চান সিঙ্গেল মেশিন নিয়ে কাজ করতে, সেটাও পাবেন। যদি চান যে কম্বো মেশিন নিয়ে কাজ করতে, সেটাও পাবেন। তারপরে রয়েছে 5-in-1 মেশিন। 5-in-1 এর সব থেকে বেসিক মেশিন হলো এটা হলো 5-in-1 এর সব থেকে স্টার্টিং মেশিন। এটার সাথে দুটো মগের এক্সটেনশন, একটা প্লেটের, একটা ক্যাপের এক্সটেনশন আর একটা ফ্ল্যাট বডি দিয়ে মেশিনটা স্টার্ট হচ্ছে। একটা মেশিন থেকে 5 রকম না, একটা মেশিন থেকে পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্ট প্রিন্ট করে বিক্রি করতে পারেন। এরিয়ার বাড়ির একটা কোণে বসে আপনি কাজ করতে পারেন। প্লাস হাউসওয়াইফ যারা আছেন তারাও কাজ করতে পারেন। সারাদিনে কাজ করার পর সামান্য একটু কাজের ফাঁক পেলেও আপনারা এই কাজটা করতে পারেন। মেশিনের পার্টস গুলোতে প্রবলেম হয়, সেই পার্টস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ওকে, মেটেরিয়ালের মধ্যে সব থেকে বেশি যেটা চলে সেটা হলো মগের মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে। মোটামুটি মগের স্টার্টিং প্রাইস 40 থেকে 45 টাকা থাকে। প্রিন্ট করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কস্টিং আপনার ঠিক 5 টাকা পড়বে, সাবলিমেশন প্রিন্ট যদি করেন। তারপরে আপনি ওটা আপনার এরিয়া অনুযায়ী 2 থেকে 3 গুণ দাম, ধরুন 150, 200, 250 টাকায় বিক্রি করতে পারেন। কতটা সুন্দরভাবে প্রিন্টটা এসেছে, যতটা সুন্দরভাবে আমরা মানে মোটামুটি দেখেছিলাম পেপারে, তার থেকেও সুন্দর কিন্তু প্রিন্টটা এসছে। নমস্কার ম্যাম, বেঙ্গল বিজনেস আইডিয়াতে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনার কোম্পানির ডিটেইলস একটু আমাদের দর্শকদের বলুন। নমস্কার, আমার নাম সঞ্চিতা দে। আজকে আপনারা এসেছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে। আমাদের কাজ হলো সাবলিমেশন, র মেটেরিয়াল এবং মেশিন নিয়ে আমরা কাজ করি বেসিক্যালি। মানে যে সমস্ত আমার পিছনে দেখছেন যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে, যেটাকে কাস্টমাইজ প্রিন্টিং বলে, আমরা সেই প্রিন্টিং নিয়ে কাজ করি। মানে আমরা কাস্টমারকে বিজনেস প্রোভাইড করছি মানে মেশিনস, মেটেরিয়ালস, এগুলো সবকিছু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন, করে নিজেরা বিজনেস শুরু করতে পারেন আপনাদের নিজস্ব। তো আমাদের অফিসের লোকেশন রয়েছে কলকাতায় গিরিশ পার্কে। 60 বিবেকানন্দ রোড গিরিশ পার্কে অফিস আছে। আর তাছাড়াও কলকাতার বাইরেও দুটো ব্রাঞ্চ রয়েছে, দিল্লি এবং নয়ডাতে। সেখান থেকেও আপনারা মাল পারচেস করতে পারেন আমাদের থেকে। আর আপনারা যদি চান যে রিটেলে 1 পিস করে মাল নিতে, সেটাও পসিবল। আবার যদি চান যে আপনারা হোলসেলে মাল নেবেন, সেটাও পসিবল। সব রকম যেরকম আপনারা নেবেন প্রোডাক্ট, সেরকম আমরা প্রাইস অবশ্যই হবে আপনার। যদি হোলসেলের কোয়ান্টিটি থাকে তাহলে হোলসেল প্রাইস পাবেন। তো বেসিক্যালি কি, কাস্টমারের যখন নতুন কোনো বিজনেস করার একটা মেন্টালিটি আসে যে আমি নতুনত্ব কিছু বিজনেস করব, সেই সমস্ত কাস্টমারের একটা মাথায় আসে যে আমি কত টাকা পুঁজি যদি দেবো তারপরে বিজনেসটা শুরু করব। তো আমাদের কাছে ভ্যারাইটিস অফ কম্বো প্যাকেজ রয়েছে, যেটাকে আমরা বিজনেস স্টার্টআপ প্যাকেজ বলি। তার মধ্যে আজকে আমি একটা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রথমে আমি বলে দিই যে আমাদের যে দেখে নিন, এখানে ভ্যারাইটিস অফ মেশিনস এখানে নিচে প্রচুর ভ্যারাইটিস অফ মেশিন অ্যাভেলেবেল রয়েছে। যদি কাস্টমাররা চান সিঙ্গেল মেশিন নিয়ে কাজ করতে, সেটাও পাবেন। যদি চান যে কম্বো মেশিন নিয়ে কাজ করতে, সেটাও পাবেন। আর তাছাড়াও লেজার মেশিন, কাটিং মেশিন, ডিটিএফ মেশিন, প্রচুর ভ্যারাইটিস রয়েছে মেশিনসের। আর আমরা আজকে যে কম্বো অফারটা নিয়ে এসেছি সেটা হলো একটা 5-in-1 কম্বো মেশিনের অফার। 5-in-1 কম্বো মেশিন আর কিছু মেটেরিয়াল আর প্রিন্টার। এই বিজনেসের সব থেকে বেশি দরকার সেটা হলো প্রিন্টার প্লাস প্রিন্ট আউট। তার কারণ হলো এটা একটা প্রিন্টিং বিজনেস, তো সেক্ষেত্রে প্রিন্টারটা ইজ নেসেসারি। আর আরো একটা মেন জিনিস যেটা আপনার দরকার জানাটা, সেটা হলো এই ব্যবসাতে আপনাকে ফটোশপটা জানতে হবে। ফটোশপ বা কোরাল একটা ফটো এডিটিং অ্যাপস হয়, সেটার কাজটা আপনাকে জানতে হবে। সেটার কাজটা যদি আপনি জানেন, তাহলে এই কাজটা আপনার হাতের মুঠোয়। বাকি মেটেরিয়াল আর মেশিন সমস্ত কিছু আমরা আপনাকে প্রোভাইড করব। আচ্ছা, আর একটা বড় কথা হলো, এই কাজটা করতে গেলে অনেকেরই মাইন্ডে এটা থাকে যে যেহেতু ব্যবসা, তো সেক্ষেত্রে কি কোনো লাইসেন্স বা কিছু লাগে কিনা, বাট সেটা এক্ষেত্রে লাগে না। এটা হলো গিয়ে আপনি বাড়িতে বসেও ঘরের যে কোনো এক কোণায় আপনি প্রোডাক্ট রেখে কাজ করতে পারেন। এই ব্যবসার অনলাইন সেলও করতে, অনলাইন সেল যদি করতে চান, যেমন ধরুন ই-কমার্স ওয়েবসাইটের সাহায্যে যদি আপনি সেল করতে চান, সেক্ষেত্রে তো অবশ্যই তাদের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, জিএসটি ডিটেলস, এগুলো লাগে। বাট তাছাড়া যদি আপনি নিজস্ব একটা ওয়েবসাইট বানিয়ে বা নিজস্ব একটা আলাদা করে পোর্টাল বানিয়ে যদি আপনি সেল করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি সেল করেন, যেটা আজকালকার প্রচুর হয়, বা ধরুন ফেসবুকে বিভিন্ন রকমের পেজেস থাকে, সেই পেজে গিয়ে যদি লাইভ করে সেল করেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম লাইসেন্স কোনো কিছুর প্রয়োজন নেই। তাছাড়াও যদি ধরুন আপনি আপনার বাড়ির নিচে বা ধরুন কোথাও একটা ধরুন ছোট দোকান নিয়ে আপনি আলাদা করে প্রোডাক্ট রেখে সেল করলেন, যেটা অফলাইনও হবে অনলাইনও করতে পারেন,
সেটার ক্ষেত্রেও আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন পড়বে না। আর প্লাস হলো ইলেকট্রিক এবার আসি ইলেকট্রিকে, যেহেতু প্রত্যেকটা মেশিন হিটে কাজ হয়, এই যে প্রিন্টিং এর কাজটা প্রপারলি হিটে হচ্ছে, তো সেক্ষেত্রে হিটের কাজের জন্য আপনার সবারই মাথায় থাকে যে অনেকটা বেশি হয়তো ইলেকট্রিক লেগে যাবে বা তার জন্য আমাকে কোনো রকম পারমিশন নিতে হবে, তো অবশ্যই সেটা নিতে হবে না। বাড়ির যে নর্মাল আপনার ভোল্টেজে আপনার বাকি যে প্রোডাক্ট গুলো চলছে, ফ্রিজ, তারপরে আপনার পাখা, বাকি যে সরঞ্জাম গুলো চলছে, টিভি, যে সমস্ত সেই যেই ভোল্টেজে চলে, এই কাজও আপনি এই মেশিনও সেম ভোল্টেজে চালিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, বাড়ির নর্মাল ইলেকট্রিকে আপনি চালাতে পারবেন। তো না লাগলো লাইসেন্স, না লাগছে আপনার কোনো রকম ইলেকট্রিকের এক্সট্রা খরচা, প্লাস আপনাকে এমন না যে প্রচুর হিউজ পরিমাণে প্রোডাক্ট রাখতেই হবে। আপনি একটা সাফিসিয়েন্ট প্রোডাক্ট নিয়ে স্টার্ট করলেন, তারপরে আপনার যেরকম যেরকম অর্ডার এলো, কারণ গিফট আইটেম মানে হলো মানুষ যত ফটো দেখবে, যত বেশি প্রোডাক্ট আপনি প্রচার করবেন, তত মানুষ জানবে। আপনার অর্ডার এলো, আপনি সেরকম ভাবে এক দু পিস নিয়েও কাজ করতে পারেন। আর সেকেন্ড থিং, না লাগবে আপনার কোনো বড় জায়গা, ছোট একটা এরিয়ার বাড়ির একটা কোণে বসে আপনি কাজ করতে পারেন। প্লাস হ্যাঁ, হাউসওয়াইফ যারা আছেন তারাও কাজ করতে পারেন। সারাদিনে কাজ করার পর সামান্য একটু কাজের ফাঁক পেলেও আপনারা এই কাজটা করতে পারেন। যারা অলরেডি কাজের সাথে, ধরুন কর্পোরেট লাইফের সাথে যুক্ত আছেন, তারা সাইড বিজনেস হিসেবে কিছু করতে চাইছেন, তারাও এই কাজ করতে পারেন। শুধু আপনাকে জানতে হবে ডিজাইনিং, মানে যেটা বলে প্রপারলি ফটোশপ, এডিটিংটা আপনি জানলে বাকি আপনি কাজ করতে পারবেন। মেশিন কিভাবে অপারেট করা হচ্ছে, মেশিনের সেটিংস কিভাবে হয়, টাইম টেম্পারেচার কিভাবে হচ্ছে, প্রিন্টিং এর কি প্রসেস হচ্ছে, সেগুলো তো অবশ্যই আমরা আপনাকে দেখিয়ে দেবো। আপনি যেদিন পারচেস করতে আসবেন সেদিনই আমরা সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো। টাইম, টেম্পারেচার, লিস্ট সমস্ত কিছু আমরা প্রোভাইড করে দেবো। ওকে, এবার আসি আমি কিছু মেশিনস এর উপর। কিছু ইন্ডিভিজুয়াল প্রচুর ভ্যারাইটিস মেশিন আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা 15-15 মেশিন বলি, 15-15 হিট প্রেস মেশিন, এগুলো ইন্ডিভিজুয়াল মেশিন। তার পাশে রয়েছে 1624 মেশিন, 1624 এরও প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন। এগুলো হিট প্রেস, হ্যাঁ, এগুলো একটু A3 সাইজের বা তার থেকে বড় সাইজে যদি কেউ কিছু প্রিন্ট করতে চান তাদের জন্য এই মেশিন গুলো। তাছাড়া সামনে রয়েছে দেখুন সিপার প্রেস মেশিন, তার পাশে রয়েছে ব্যাচ প্রিন্টিং মেশিন, যেটা ম্যানুয়াল মেশিন, যার জন্য ইলেকট্রিকের প্রয়োজন পড়ে না। তার পাশে ব্যাচ ডাই কাটার রয়েছে, আর তার পাশে রয়েছে সিঙ্গেল মেশিন, একটা আপনার 6 লেভেল প্রেস রয়েছে আর একটা ক্যাপ প্রেস। আর এদিকে দেখুন, এইদিকে রয়েছে কাটিং মেশিন, এগুলো ভিনাইল কাটিং মেশিন বা স্টিকার কাটিং মেশিন বলতে পারেন, বা যারা মোবাইল স্ক্রিন সফটওয়্যারে কাজ করতে চান তারাও এই মেশিন নিতে পারেন। তার মধ্যে ক্যামিও রয়েছে, স্কাই কাট রয়েছে, 12 ইঞ্চ, 16 ইঞ্চ, 24 ইঞ্চ, 48 ইঞ্চ, যার যেরকম এরিয়া রিকোয়ারমেন্ট হয় সেই সাইজের কাটিং মেশিন পেয়ে যাবেন। তারপরে রয়েছে 5-in-1 মেশিন। 5-in-1 এর সব থেকে বেসিক মেশিন হলো এটা হলো 5-in-1 এর সব থেকে স্টার্টিং মেশিন। এটার সাথে দুটো মগের এক্সটেনশন, একটা প্লেটের, একটা ক্যাপের এক্সটেনশন আর একটা ফ্ল্যাট বডি দিয়ে মেশিনটা স্টার্ট হচ্ছে। এই হ্যাঁ, একটা মেশিন থেকে 5 রকম না, একটা মেশিন থেকে পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্ট প্রিন্ট করে বিক্রি করতে পারেন একটা মেশিন দিয়ে। শুধু তার সাথে আপনাকে একটা প্রিন্টার নিতে হবে, প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট বেরোচ্ছে, মেশিনে হিট প্রেস করছেন, বিক্রি করছেন। এই মেশিনের মধ্যে ভ্যারাইটিস আছে, যেমন ধরুন মিন গ্রিন রয়েছে, এটা আপনার মেটাল বডি থাকে, হেভি ডিউটি হয়, তার সাথে উইথ ড্রয়ার পেয়ে যাবেন, আর একটা হেভি ডিউটি পাবে P8100। এগুলো সব 5-in-1 মেশিন, মানে যদি কোনো কাস্টমার সব কাজ একসাথে করতে চাইছেন, বাজেট কম আছে, তাদের জন্য 5-in-1 বেস্ট, শুরু করার জন্য এটা বেস্ট। হ্যাঁ, আবার কিছু কাস্টমার ইন্ডিভিজুয়াল কাজ করতে চাইছেন, ধরুন শুধু মগের কাজ করবে, বা শুধু টি শার্টের কাজ করবে, বা শুধু মগ আর টি শার্ট বা ফ্ল্যাট আইটেমেরই কাজ করবে, কিন্তু আলাদা আলাদা মেশিনে করবে, তাদের ক্ষেত্রে ফ্ল্যাট প্রেস নিয়ে নিতে হবে, তার সাথে মক প্রেস রয়েছে, মক প্রেস নিয়ে নিতে হবে। হ্যাঁ, দুটো মেশিনে আপনি কাজ করতে পারবেন। আর যারা একটু কম বাজেটে চাইছেন প্লাস সব একসাথেই করতে চাইছেন, তাদের জন্য 5-in-1 নিতে পারেন। মেশিনের মোটামুটি স্টার্টিং প্রাইস থাকে 3,500 থেকে 3,500 মক প্রেসের দাম, তারপরে আপনার প্রিন্টারের প্রাইস পড়বে, তারপর র মেটেরিয়াল আপনি যেরকম নেবেন সেই অনুযায়ী প্রাইস থাকবে। হ্যাঁ, এবার আজকে আমাদের একটা বিজনেস কম্বো আছে, সেই বিজনেস কম্বোতে আমরা কি কি প্রোভাইড করছি সেটা আগে বলে দিই, তারপর আমি প্রাইসটা বলছি। প্রথমে আমরা এটা প্রোভাইড করছি এই মেশিনটা 5-in-1 কম্বো মেশিন, যার মধ্যে দুটো মগের এক্সটেনশন, একটা ক্যাপের এক্সটেনশন, একটা প্লেটের এক্সটেনশন আর একটা ফ্ল্যাট বডি দিয়ে আপনারা পাচ্ছেন। তার সাথে একটা এপসনের L130 প্রিন্টার পাচ্ছেন, যেটা A4 প্রিন্টার 4 কালার। এর সাথে আপনারা পাচ্ছেন সাবলিমেশন ইঙ্ক, কারণ প্রিন্টার আসে ইঙ্কজেট ইঙ্কের কিন্তু কাজ না, সাবলিমেশন ইঙ্কের কাজ, তার ফলে নতুন প্রিন্টার আপনাকে নিতেই হবে। সাবলিমেশন ইঙ্ক পাচ্ছেন 4 কালার, এক প্যাকেট আপনারা পেপার পাচ্ছেন, একটা হিট টেপ পাচ্ছেন যেটা প্রিন্টিং এর জন্য দরকার পড়ে, তার সাথে কিছু র মেটেরিয়াল পাচ্ছেন। র মেটেরিয়ালের মধ্যে চলে আসি হোয়াইট মগ।
হোয়াইট মগ পাচ্ছেন 12 পিস। হ্যাঁ, কম্বোর মধ্যেই কিন্তু আমি এখনো বলছি। তার সাথে 9 ওজেড মগ পাচ্ছেন 12 পিস, স্পার্কেল ম্যাজিক মগ পাচ্ছেন 12 পিস। এই গোল্ডেন আর মেটালিক মগ বলি আমরা এটাকে, গোল্ডেন আর সিলভার এই দু মগ পাচ্ছেন আপনারা 12 পিস। এরপরে কিছু ফ্রেম পাচ্ছেন বা সিপারও পাচ্ছেন। এখানে রয়েছে কিড সিপার বটল, এটা ইনসুলেটেড বটল, মানে গরম ঠান্ডা থাকে বাচ্চাদের জন্য বেসিক্যালি। এই বটল পাচ্ছেন 2 পিস, এটাকে আমরা ট্রাভেল মগ বলি। এটাও পাচ্ছেন আপনারা 2 পিস। তার সাথে ম্যাজিক মিরর রাউন্ড উইথ ক্লক পাচ্ছেন 2 পিস, আর ম্যাজিক মিরর এলইডি হার্ট পাচ্ছেন 2 পিস রেড কালার। প্লেট পাচ্ছেন, সাবলিমেশন প্লেট। আপনারা যদি 5-in-1 মেশিন নেন, 5-in-1 মেশিনে কিন্তু প্লেটের এক্সটেনশনও থাকে, প্লেট প্রিন্টও করতে পারবেন। তো প্লেট পাচ্ছেন আমাদের তরফ থেকে 2 পিস। আর এরকম টাইপের রোটেটিং ল্যাম্প, এটা রোটেট হয়ে ঘুরছে, রোটেটিং ল্যাম্প পাচ্ছেন 2 পিস। তার সাথে পাচ্ছেন টি শার্ট, হোয়াইট টি শার্ট পাচ্ছেন 10 পিস। তো এই যে পুরো প্রোডাক্টটা, মানে টেবিলে রেকর্ডটা প্রোডাক্ট রাখা আছে, পুরো প্রোডাক্টটা আপনারা অবশ্যই কোয়ান্টিটি আছে সবারই, সব পুরো প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন আমাদের তরফ থেকে 29,999 প্লাস জিএসটি। হ্যাঁ, তার মধ্যে দুটো মেশিন, তার সাথে মেটেরিয়াল সবকিছু মিলিয়ে 29,999 টাকা প্লাস জিএসটি তে আপনারা আমাদের থেকে পাচ্ছেন। এটা করলেই পুরো মানে পুরো বিজনেস মোটামুটি একটা সেটআপ আপনার রেডি হয়ে গেল। এরপরে যদি আপনার আরো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে, ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট আলাদা আলাদা করে আপনি নিতে পারেন, নিয়ে কাজ স্টার্ট করতে পারেন। এর থেকেও লোতে যদি কেউ কাজ করতে চান, ধরুন আর একটু কম অ্যামাউন্টের বাজেট চাইছেন, সেক্ষেত্রেও আমাদের কাছে কম্বো আছে। আপনারা কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, আমরা আরো ডিটেলসে বলে দেবো এই ব্যাপারে। আচ্ছা, এবার আসি যে প্রোডাক্ট দেখালাম, তারপরে আপনার মানে মোটামুটি মেশিন বললাম, প্লাস কম্বো বললাম যে কি কি অফার আছে, কিরকম স্টার্টিং করতে পারবেন। এবার আসি মেটেরিয়ালে। বিনা মেটেরিয়ালে তো কাজ করতে পারবেন না। সমস্ত রকম সাবলিমেশন মেটেরিয়াল বলুন বা নন সাবলিমেশন, লেজার মেশিনে যা কাজে লাগে, ডিটিএফ এ যা লাগে, সমস্ত মেটেরিয়াল আমরা হোলসেলার এবং রিটেলার। মানে ভবিষ্যতে আপনাকে চিন্তা করতে হবে না যে আমি মেশিন নিয়ে নিলাম, মেটেরিয়াল কোথা থেকে নেবো, সবসময় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, প্লাস যে সমস্ত মেশিনের পার্টস গুলোতে প্রবলেম হয়, সেই পার্টস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ওকে, মেটেরিয়ালের মধ্যে সব থেকে বেশি যেটা চলে সেটা হলো মগ। মগের মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে। মোটামুটি মগের স্টার্টিং প্রাইস 40 থেকে 45 টাকা থাকে। প্রিন্ট করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কস্টিং আপনার ঠিক 5 টাকা পড়বে, সাবলিমেশন প্রিন্ট যদি করেন। তারপরে আপনি ওটা আপনার এরিয়া অনুযায়ী 2 থেকে 3 গুণ দাম, ধরুন 150, 200, 250 টাকায় বিক্রি করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার এখানে রয়েছে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ বিএল ফ্রেম, এটাকে আমরা বলি, বা গ্লাস ফ্রেম। এগুলো স্টার্টিং প্রাইস 120 থেকে 130 টাকা থাকে। 5 টাকা প্রিন্টিং কস্ট, 2 থেকে 3 গুণ দামে বিক্রি করতে পারেন। এখানে রয়েছে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ সিপার। সিপারের রেট 110 থেকে 120 টাকা থেকে স্টার্ট হয়। তারপরে আপনারা এটাকে 2 থেকে 3 গুণ দামে বিক্রি করতে পারেন। এগুলো কিন্তু ই কমার্স ওয়েবসাইটেও প্রচুর পরিমাণে বিক্রি হয়। ইস্তি শিপারের মধ্যে ইনসুলেটেড থাকে, নর্মাল থাকে, স্ট্র দেওয়া বাচ্চাদের যেটা থাকে সেটা, বা জিম যারা যায় তাদের জন্য বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন। তার উপরে দেখুন ম্যাজিক মিরর, এগুলো কিন্তু নন সাবলিমেশন প্রোডাক্ট, মানে আপনার এগুলোর জন্য কোনো হিট প্রেসের দরকার নেই। জাস্ট যে কোনো ফটো আপনারা জাস্ট এখানে খুলে ফটোটা লাগিয়ে দিলেন, সাইজের হয়ে গেল। ফটোটা প্রিন্টার থেকে বের করবেন, লাগিয়ে দেবেন, হয়ে যাবে। বিভিন্ন কিচেনস পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে। এখানে দেখুন বিভিন্ন স্টোন রয়েছে, এগুলোকে, হ্যাঁ এটা আপনার স্টোন যেটা মোটা পাথর যেটাকে বলে বেসিক্যালি, সেগুলো রয়েছে 190 টাকা করে স্টার্ট। এর প্রচুর মডেল আছে আমাদের কাছে। হ্যাঁ, প্রিন্টিং কস্ট ঠিক 5 টাকা। তারপরে এটা আপনি 2-3 গুণ দামে বিক্রি করতে পারেন। তার পেছনে টাইলস অ্যাভেলেবেল রয়েছে। টাইলস এর মোটামুটি 60 থেকে স্টার্ট হয় প্রাইস, 55 থেকে। হ্যাঁ হ্যাঁ, আরো একটা কথা বলে দিই, সাবলিমেশন কিন্তু সমস্ত প্রোডাক্টের উপর হয় না। তার রিজন হলো, ধরুন বাইরে অনেক ভ্যারাইটিস অফ ফ্রেম পাবেন, টাইলস পাবেন, আপনারা ভাববেন যে আমি ওটাতেও করে নেবো, কিন্তু সেটা হবে না। তার রিজন হলো সাবলিমেশন হয় সাবলিমেশন কোটিন আলা কোনো প্রোডাক্টই। যদি সাবলিমেশন কোটিন এর কোনো প্রোডাক্ট থাকে তাহলেই পারবেন করতে। হ্যাঁ, আর সাবলিমেশন কোটিন প্রোডাক্ট কোথায় পাবেন? আমাদেরই মতন যারা সাবলিমেশনের ভেন্ডার রয়েছেন তাদের থেকে সাবলিমেশন কোটিন প্রোডাক্ট পাবেন। তাদের সেই সাবলিমেশন কোটিন যদি কোনো প্রোডাক্টে থাকে তাহলেই সেটা প্রিন্ট করে আপনারা সাবলিমেশন করে বেচতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ টাইলস, যে আমি বললাম প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন। তাছাড়া কুশনস পেয়ে যাবেন, কুশনস এর মধ্যেও প্রচুর ভ্যারাইটিস রয়েছে। হ্যাঁ, ওটাতেও ফটো প্রিন্ট হবে আপনার। কুশনস এরও প্রচুর ভ্যারাইটিস পাবেন। আচ্ছা, এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম আছে। এটা নন সাবলিমেশন প্রোডাক্টস। যদি আপনার ইচ্ছে হয় আপনি সাবলিমেশন প্রিন্ট করেও রাখতে পারেন, আইদার আপনি নন সাবলিমেশন মানে যদি ফটো পেপারে প্রিন্টও করতে পারেন, আবার সাবলিমেশন প্রিন্ট করেও ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প রয়েছে।
এগুলো সাবলিমেশনও হয়, নন সাবলিমেশন। এটা আপনার, এটা শুধুমাত্র সাবলিমেশন হবে। কিছু বেসিক কিছু রোটেটিং ল্যাম্প থাকে যেগুলোতে সাবলিমেশন নন সাবলিমেশন দুটোই হয়ে যায়। এগুলো আপনার নন সাবলিমেশন প্রোডাক্ট, ফ্রেম জাস্ট ফটো প্রিন্ট করে বসিয়ে দেবেন, এটা আপনার নন সাবলিমেশন প্রোডাক্ট। হ্যাঁ, এবার বলি ফেব্রিকে। যেমন ধরুন এই ফেব্রিকের আমাদের কাছে কিছু রয়েছে যেটা পলিস্টার থাকে, পলিকটন থাকে, ড্রাই ফিট থাকে। ফেব্রিক, সমস্ত ফেব্রিকের ওপর কিন্তু প্রিন্ট হয় না, সাবলিমেশন প্রিন্ট সমস্ত ফেব্রিকে হয় না। মানে ধরুন কোনো কাস্টমারের ডার্ক কালারের রিকোয়ারমেন্ট রয়েছে, সেক্ষেত্রে সে ওই প্রিন্ট করতে পারবেন না, সাবলিমেশন করতে পারবেন না, তাকে তখন ভিনাইল ইউজ করতে হবে। ভিনাইলের প্রচুর ভ্যারাইটিস রয়েছে, কাটিং মেশিন নিয়ে ভিনাইল ইউজ করতে হবে, আর তা না হলে ডিটিএফ করতে হবে। তার বাইরে যা প্রোডাক্ট আছে নন সাবলিম, মানে আপনার পলিস্টার, পলিকটন, ড্রাই ফিট, কুলটি কাপড়ের যে সমস্ত পোলো টি শার্ট গুলো হয়, মিক্স মানে 100% কটনের নিচে যা প্রোডাক্ট হবে প্লাস হ্যাঁ লাইট কালার, সবেতে সাবলিমেশন হয়ে যাবে। ওকে, তো এটা তো গেল মোটামুটি বেসিক একটা প্রোডাক্ট, কারণ একটা ভিডিওতে তো সমস্ত প্রোডাক্ট দেখানো পসিবল হয় না বা বলাও পসিবল হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার রয়েছে আমাদের, অফিস টাইম 11টা থেকে 6টা, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, আরো ডিটেলস আমরা বলে দেবো। আচ্ছা, মোটামুটি একটা বেসিক আমি আপনাদের আশা করি সাবলিমেশনে বললে বোঝাতে পারলাম। তারপরেও বলবো যে আমাদের অফিস কলকাতাতে রয়েছে, যদি আপনারা চান যে এসে ভিজিট করতে পারেন সকাল 11টা থেকে 6টা, হোয়াটসঅ্যাপ বা কলিং করবেন, করে আমরা আরো ভালোভাবে ইনফর্ম করে দেবো। আর আজকে আমি এবার একটা প্রিন্ট করে দেখাবো একটা টি শার্টে, যে সাবলিমেশন প্রিন্টটা হওয়ার পর, ট্রান্সফার হওয়ার পর কেমন হয়, আর ট্রান্সফার হওয়ার আগে তার প্রসেসটা কি। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে একটা সাবলিমেশন প্রিন্ট কিভাবে হচ্ছে, তার প্রসেসটা। আচ্ছা, এবার আমি একটা টি শার্টের মধ্যে প্রিন্ট করে দেখাবো। আমরা ইউজ করছি একটা ড্রাই ফিট টি শার্ট, যেটা আপনার পলিস্টার মেটেরিয়ালই হয়, আর এটা রয়েছে প্রিন্ট আউটটা। আর প্রিন্ট আউট সবসময় মিরর প্রিন্ট করতে হয়। আর কেন মিরর প্রিন্ট করতে হয়, তার রিজন হলো যখনই আমরা কোনো প্রোডাক্টের প্রিন্ট আউটটা লাগাচ্ছি, আবার যখন প্রিন্টটা হয়ে রিটার্ন আসে, খুলে আমরা ইউজ করছি, তখন কি হচ্ছে, উল্টোটা সোজা হয়ে যাচ্ছে ট্রান্সফার করার পর। কিন্তু যদি গ্লাস আইটেমে প্রিন্ট করেন তাহলে আপনাকে নন মিরর করতে হবে, কারণ গ্লাস আইটেমে তো ব্যাক সাইডে প্রিন্ট হয়, নন মিরর হলে কি হবে, ফ্রন্ট সাইডে আপনি সোজা দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা একবার প্রিন্ট আউটটা চেক করে নিব, নিয়ে তারপরে এবার এটা লাগিয়ে দেবো। টি শার্টটা আমার এখানে বসানো আছে, আর মেশিন আমি যেটা ইউজ করছি ওটা 5-in-1 কম্বো মেশিনের ফ্ল্যাট বডিটা। টাইম টেম্পারেচার সেট করা আছে, মেশিন একটুখানি গরম আমরা করে নিয়েছিলাম যাতে প্রিন্ট আউটটা করতে সুবিধা হয়। যখন প্রথম কোনো প্রিন্ট করবেন, যে কোনো মেশিনই একটু বসিয়ে গরম করে নেবেন কয়েক সেকেন্ড, হিট হয়ে গেলে পরে তারপর প্রিন্টটা করবেন। আমি এখানে পেপারটা লাগিয়ে দিলাম। যদি আপনারা চান হিট টেপ ইউজ করতে পারেন, আইদার পেপারের ক্ষেত্রে হিট টেপ লাগে না, মানে আপনার পেপার বলছি, টি শার্টের ক্ষেত্রে হিট টেপটা লাগে না, আপনারা চাইলে হিট টেপ ইউজ করতে পারেন। আমি এখানে দেখিয়েও দিচ্ছি হিট টেপটা কেন ইউজ হয়। তার কারণ হলো আপনি যখন কোনো প্রোডাক্টটা বসাচ্ছেন প্রিন্টিং এর জন্য, প্রোডাক্টের ওপর যখন পেপারটা লাগাচ্ছেন, পেপারটা যাতে সেট হয়ে যায়, মানে যাতে সরে না যায়, কিন্তু টি শার্টের বা ফ্ল্যাট আইটেমের ক্ষেত্রে সেরকম লাগে না। আর এর উপরে আমি দিচ্ছি একটা ট্যাফলন শিট। ট্যাফলন শিট যে কোনো ফ্ল্যাট প্রেস মেশিনের উপরে লাগানোই থাকে, বাট তাও আমরা একটা সেফটির জন্য ইউজ করি যাতে ওপরের ট্যাফলন শিটটা খারাপ না হয়ে যায়। এবার আমি এটা ঘুরিয়ে দিলাম, আর যে কোনো 5-in-1 কম্বো মেশিনে কিন্তু 360 ডিগ্রিতে পুরোপুরি ঘুরে যায়। ঘুরিয়ে দিয়ে আমি এবার এটা প্রেস করব 1 মিনিট ম্যাক্সিমাম। দেখুন এটাকে স্টার্ট করে দিলাম। টাইম টেম্পারেচার কিন্তু সেট করাই রয়েছে, প্রথমে আগে টেম্পারেচার কমপ্লিট হবে, টেম্পারেচার কমপ্লিট হওয়ার পর টাইম কমপ্লিট হবে, টাইম কমপ্লিট হওয়ার পর মেশিন একটা বিপ সাউন্ড করবে। মেশিন বিপ সাউন্ড করা মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন সেই প্রোডাক্টটা আপনার রেডি হয়ে গেছে, আপনি ওটা ধীরে সুস্থে রিলিজ করে ইউজ করুন। তো এখানে দেখুন টাইম, প্রথমে টেম্পারেচার কিন্তু শুরু হয়ে গেছে, টেম্পারেচার শেষ হলে এবার টাইম শুরু হবে। আর প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে টাইম এবং টেম্পারেচার আলাদা আলাদা হয়। কোন প্রোডাক্টে কত টাইম এবং টেম্পারেচারে কাজ হচ্ছে সেই লিস্ট আমরা আপনাকে শেয়ার করে দেবো। আপনাকে জাস্ট দেখে দেখে সেটাই করতে হবে। যে ধরুন আপনি মগ বসাচ্ছেন, মগের একটা টাইম, একটা টেম্পারেচার, ম্যাক্সিমাম মিনিমাম আলাদা আলাদা, ওটা আমরা শেয়ার করে দেবো। আপনি যখন আমাদের থেকে পারচেস করছেন, সেট আপ নেবেন, তখন আমরা ওটা শেয়ার করে দেবো। দেখুন অলরেডি কিন্তু এটা টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে, টাইম কমপ্লিট হয়ে এসছে। কয়েক সেকেন্ডের মধ্যে টাইমটা যখন কমপ্লিট হবে না, তখন মেশিনটা একটা বিপ সাউন্ড করবে। মেশিন বিপ সাউন্ড করা মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন মেশিনে সেটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব তাড়াতাড়ি মেশিনটা বিপ সাউন্ড করবে, তখন আমি এটা আস্তে আস্তে করে রিলিজ করব। আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেছে, মেশিনটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে রিলিজ করব, আর খুব ধীরে সুস্থে, কারণ মেশিন কিন্তু প্রচুর হিটে কাজ হয়েছে।
আর যদি চান তো আপনারা একটা ইউজ করতে পারেন গ্লাভস। দেখুন কতটা সুন্দরভাবে প্রিন্টটা এসেছে, যতটা সুন্দরভাবে আমরা মানে মোটামুটি দেখেছিলাম পেপারে, তার থেকেও সুন্দর কিন্তু প্রিন্টটা এসছে। আর সাবলিমেশন প্রিন্ট কিন্তু হ্যাঁ লাইফ টাইম থাকে, এখন কিন্তু হিট আছে, তাও টি শার্টটা ধরতে পারবেন, অবশ্যই অসুবিধা হবে না। না, উঠে যাওয়ার কিছু নেই, সাবলিমেশন প্রিন্ট আপনার লাইফ টাইম হয়। তো এরকম ভাবেই সমস্ত প্রোডাক্টের প্রসেস হচ্ছে। শুধু হ্যাঁ প্রোডাক্টটা যেই প্রোডাক্টে প্রিন্ট করছেন তার টাইম টেম্পারেচারটা ডিপেন্ড করছে যে আপনি কোন প্রোডাক্টে প্রিন্ট করছেন তার উপরে, বাট সেটিংস সব ক্ষেত্রেই সমান থাকে। যখন আপনি আমাদের থেকে পারচেস করছেন তখন আমরা সেই টাইম টেম্পারেচারের ডিটেলসটা পাঠিয়ে আপনাকে শেয়ার করছি, প্লাস কিভাবে সেটা সেট করতে হয় সেটাও আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, আর আমরা অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস ডেলিভারি করে থাকি। অল ওভার ইন্ডিয়াতে, চাই আপনি যেখানেই থাকুন না কেন, কলকাতার বাইরে হন, অল ওভার ইন্ডিয়াতে যেখানেই থাকুন, ধরুন আপনি আমাদের অফিসে এসে মাল নিতে পাচ্ছেন না, তাহলে পরে আপনি আপনার বাড়িতে বসেও আমাদের অর্ডার করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, করে অর্ডার করতে পারেন। আমরা কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস যেভাবে বলবেন সেভাবে চলে যাবে। আর যদি চান অফিসে আসতে পারেন, কলকাতার বাইরে থাকলে আমাদের দিল্লি, নয়ডা অফিস আছে, সেখানেও যেতে পারেন। তো বারবার একটাই কথা বলবো, যদি কিছু জানার থাকে অবশ্যই অফিসিয়ালি টাইমে কল বা হোয়াটসঅ্যাপ করুন, অফিসিয়ালি টাইমে আমাদের কাছে এসে ভিজিট করুন, আমরা আরো ডিটেলসে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছেই, অবশ্যই ডিটেলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ ম্যাম। Thank you.